আসসালামাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি এখন উপস্থিত আছি একটা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিসামত বটতলা নামে একটা জায়গাতে। তো এখানে এমনি দাঁড়াইছিলাম, পাশে ভুট্টা ক্ষেত, ভুট্টা ওরা হারভেস্ট করতেছে। তো আমার সাথে কৃষক ভাইয়ের দেখা হইলো, কি চাচা হবে আমার সম্পর্কে, কৃষক চাচার। তো উনি অনেক আক্ষেপ করলেন, পরিচয় হইলো, উনি নিজেই আসলেন পরিচয় হওয়ার জন্য। তো পরিচয় হলাম, তো উনি বেশ আক্ষেপ করে বেশ কথাবার্তা বললেন। যেহেতু কৃষিবিদ, উনি কৃষক, তো একটু আত্মার সম্পর্ক থাকে, এবং আমার নিজে থেকে একটা সম্পর্কটা বেশ সানন্দে আমি চাই যে জানার জন্য, শেখার জন্য, নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো উনি কিছু কথা বললেন আমাদের, বা আমাকে কথা বললেন এরকম যে উনি আর কৃষি করবেন না। পুরো আগ্রহ আরো বেড়ে গেল, কেন করবেন না। তো ওনার 12.5 বিঘা, মানে প্রায় 36, 360 360 শতাংশ জমি আছে তার। সে ভুট্টা লাগাইছে এবার। ভুট্টাতে প্রকৃতির কারণে, প্রাকৃতিক কারণে যে বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার কারণে সে আসলে তার প্রোডাকশন যে মোট অনেক কমে যায়, জমি নষ্ট হয়ে যায়, ক্ষেতটা পড়ে গেছে। তো এই যে ক্ষতিপূরণ, বাজারে তারপর দাম নাই। এখন কিন্তু লেবার ইস্যু। তো লেবার কিন্তু ব্যয় কিন্তু সবসময় চলমান থাকে, ব্যয় বরং বাড়ে, ব্যয় কিন্তু কমবে না। কিন্তু তার এগেনস্টে যেহেতু জমি নষ্ট, ঠিকঠাক মতো হারভেস্ট করা যাবে না, কষ্ট হবে, তাই লেবারের দাম আরো বাড়াই দিবে। ডেইলি এখন একটা লেবারের মূল্য মিনিমাম 500 টাকা। কিন্তু আমার উৎপাদিত পণ্য যখন এই 5 মাস 6 মাস ধরে একটা ভুট্টা খেতে বড় করার পরে, তার কিন্তু দাম বর্তমান কেজি প্রতি 20 টাকা 18 টাকা করে কেজি কাঁচা। সেটা শুকালে মোটামুটি দামটা 28 টাকা 30 টাকা পর্যন্ত চলে যায় কেজি, যেটা মন পড়ে মোটামুটি 1200 টাকা মন। কাঁচা যে ভুট্টাটা কৃষক মূল্য যেটা বিক্রি করে, সেটার দাম থাকে 800 থেকে 900 টাকা। তো এবার যদি প্রোডাকশন কস্ট কমে অনেক বেশি, বা প্রোডাকশন অনেক কম হওয়ার কারণে, যেহেতু আমাদের বৃষ্টি হলে প্রচন্ড ঝড়, তা কৃষক কিন্তু এগুলোই প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে মুখে তার দিনটা কাটাচ্ছে। এবং বিগত সময়গুলো আলু চাষ করে সে ভুট্টা করলো। আলুতেও উৎপন্ন খরচ মোটামুটি পার কেজি 10 টাকা মতো থাকে, কিন্তু তার বিক্রি হলো 5 টাকা 6 টাকা। অনেক কৃষক কোলেস্ট্রলে আলু রাখছে, সেই আলু কিন্তু সে বের করতে পারবে না, অনেকে বের করবো না, দাম আশা করা যায় মনে হয় না দাম বাড়বে। তো এইসবের মধ্যে থেকে যখন একটা কৃষক কাজ করে, তারপরও কৃষক কিন্তু প্রপার সম্মানটুকু পায় না। এবং দিন দিন এমন হয়ে যাচ্ছে যে মোটামুটি যারা আমরা যাদের গিরি বলি, অর্থাৎ যারা মোটামুটি নিজের জমি আবাদ করে লেবার নিয়ে তারা আসলে কাজটা চালাচ্ছে, তারা অনেকেই খুব দ্রুত তারা এই যে পেশা থেকে নিজেকে ডাইভার্ট করে অন্য পেশা যাওয়ার চেষ্টা করতেছে। তাই সন্তানদেরকে সবসময় তারা চেষ্টা করতেছে যাতে এই পেশা যাতে না আসে। তো এইভাবে চলতে থাকলে আসলে বাংলাদেশের সামনের দিকে হয়তো কঠিন অবস্থা বিরাজ করবে। এখন কৃষিটা তারাই করতেছে যাদের একান্ত দায়, তাদের কোনো অপশন নাই। এটা আসলে জাতির জন্য একটা লজ্জাজনক ব্যাপার। আমরা দেখে আসছি, উনি বললো, কথা বললো, সব কথা রেকর্ড করা সম্ভব না, সবসময় ভিডিও করা সম্ভব না। হ্যাঁ, অনেক সময় আমরা গল্পগুলো বুঝি, শুনি, তারপর চেষ্টা করি নিজের মতো করে বলার। তো উনি বলতেছেন যে স্বাধীনতার পর থেকে আমি মোটামুটি, তার আগে 5 বছর থেকে আমরা বাবার সাথে সম্পর্ক করে, বাবা সহ আমরা কৃষি করি। প্রায় আজকে আমার প্রায় অনেক বছর হয়ে গেছে, সুদীর্ঘ 60-65 বছর কৃষির সাথে লেগে আছে। ওরা যারা কৃষি করে তারা কিন্তু যখনই বুঝ হয়, মানে 6-7 বছর বয়স তারা বাবার সাথে দোলা যায়, মায়ের জন্য, মায়ের সাথে বাবার জন্য ভাত নিয়ে যায়। তারা এই কৃষির সাথে একটা কোথাও জড়িত। তারা এই ধান, ভুট্টা, তারপর আলু, এই চাষগুলো, তামাক, এগুলো কিন্তু তারা বাইবন শেখে। তাদের জন্য একাডেমি, আমার যদি একাডেমি সার্টিফাইড, কিন্তু তারা আমার সাথে হাজার হাজার গুণ বেশি তারা বুঝে, কারণ তারা মাটির গন্ধটা বুঝে। আমরা হয়তো ভার্সিটিতে পড়াশোনা করে আসছি, ডিগ্রি নিয়েছি, আগ্রহ থাক আর না থাক, সেটাকে নিয়ে আমরা বেঁচে খাচ্ছি এখন। কিন্তু তাদের ওই নলেজটা অনেক বেশি কার্যকর। আমাদের দেশের কৃষকরা অনেক সন্তান, আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই। কোনো সরকারই কখনো এই বাজার নিয়ে চিন্তা করে না, বাংলাদেশের বাজারের কেন তো খারাপ অবস্থা হবে, এর জন্য কী পদক্ষেপ নেওয়া যায়। যারা কৃষি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কথা বলতে খারাপ লাগতো, যদিও তারা আমাদেরই লোক, কিন্তু তারা এটা করে। তারা যত বেশি ইনকাম করা যায় নিজের বেতনের চাইতে, এটা করে করে কিন্তু মেইন যে কাজ, এই কাজ করতেছে না। এর ফলে আমাদের এই এই প্রজন্মটা, এই যে শ্রেণীটা, তা হারা যাচ্ছে। এখন তারাই কৃষি করতে, যাদের তারা জমি লিজ নিচ্ছে, বা জমি হচ্ছে আপনার বর্গা নিয়ে চাষ করে, তারা এখন তাদের কিছুই করার নাই, ওই লোকগুলা কৃষি করতেছে। কিন্তু যারা মোটামুটি একটা গিরি টাইপের লোক ছিল, ওরা কিছু করতেছে না। এর ফলে সামনের দিকে আমাদের হয়তো অন্যান্য পণ্যের মতোই কৃষি পণ্যের উপরও বাইরের দিকে আমদানি করতে হবে। তখন এই দেশটা শুধুমাত্র একটা হবে
বাজার, উন্নত শিশু বাজার, এখান থেকে প্রোডাকশন হবে না, এখান থেকে সাপ্লাই চেইন থাকবে না, শুধু বাইরে মানুষ মাল পাঠাবে, আমরা খাবো। এটা খুব এখন সংকেত। আমরা চাই বাংলাদেশ সরকার এই যে প্রত্যেকটা পণ্যের কীরকম উৎপাদন হয়, কীরকম ব্যয় হয়, কীরকম আমাদের সেলিং রেট হওয়া দরকার, কৃষকের কত থাকা দরকার, এবং কীভাবে ম্যানেজমেন্ট করা যায়, প্রসেসিং করা যায়, কীভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারি টার্সিয়ারি এই লেভেলগুলোতে প্রোডাক্ট তৈরি করা যায় এবং সারা বিশ্বে পাঠানো যায়, এগুলো নিয়ে চিন্তা করা দরকার। আমরা চাই সরকার আমরা সবাই মিলে একসাথে হয়ে এসব মানুষকে বাঁচাবো এবং একসাথে কাজ করবো। ধন্যবাদ।